ট্রেন্ড দেখা যাক এখনো পর্যন্ত ট্রেন্ড কি বলছে। 293-এর মধ্যে 289টি একটা আভাস পাওয়া যাচ্ছে, যার মধ্যে দেখা যাচ্ছে 98টিতে এগিয়ে আছে কংগ্রেস, 187তে বিজেপি, 2টিতে লেফট বামেরা এবং বাকি 2টিতে এগিয়ে রয়েছেন হুমায়ুন কবির। 2 জায়গা থেকে প্রার্থী হয়েছেন তিনি এবং সেই 2 জায়গা থেকে তিনি এগিয়ে আছেন। এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডের পরেই দেখা যাচ্ছে সেলিব্রেশনের ছবি। বহরমপুরের পরে মেদিনীপুর, বহরমপুর, সেখানে অধীর চৌধুরী দাঁড়িয়েছিলেন কংগ্রেস থেকে, কিন্তু বিজেপি অনেকটা লিড নিয়ে নিয়েছেন। এদিকে মেদিনীপুরের সবকটি আসনেই তৃণমূলের লিড, করবেন বিজেপির লিড। তৃণমূল একটি জায়গাতেও খাতা খুলতে পারেনি এখনো পর্যন্ত, লিড কোনো জায়গাতে নেই। পশ্চিম মেদিনীপুর, খড়গপুর সদর, দিলীপ ঘোষ তার পছন্দের সিট এই খড়গপুর সদর। বিশ্বজিৎ শাহ সরাসরি এখান থেকে রয়েছে আমার সঙ্গে কাউন্টিং সেন্টারের বাইরে থেকে। বিশ্বজিৎ, এদিকে নিরাপত্তার কড়াকড়ি, ওদিকে দেখা যাচ্ছে উচ্ছ্বাসে ভাসছে, গেরুয়া আবির উঠছে, গেরুয়া পতাকা নিয়ে যা সেলিব্রেশন চলছে। বিশ্বজিৎ, একদমই, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি খড়গপুর, সেখানে খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে যে গণনা কেন্দ্র, সেখানে 5টি বিধানসভা কেন্দ্রের গণনা চলছে এই মুহূর্তে। যা খবর তাতে খড়গপুর সদর এবং খড়গপুর গ্রামীণে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। বাকি যে 4টি কেন্দ্র, খড়গপুর সদর, সবং, পিংলা এবং কেশিয়ারি, এই 4টিতেই বিজেপি এগিয়ে রয়েছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে খড়গপুর গ্রামীণে। এবার উচ্ছ্বাসের ছবিটা দেখাবো, কারণ এখানে বিজেপি 4টিতে এগিয়ে রয়েছে। শুধু তাই নয়, ট্রেন্ড যা বলছে সেই ট্রেন্ড অনুযায়ী রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির যখনই খবর আসছে তখনই বিজেপির কর্মী সমর্থকরা এভাবেই তাদের কাঁসর ঘণ্টা বাজিয়ে উচ্ছ্বাস ব্যক্ত করছেন। কিছুক্ষণ আগে দিলীপ ঘোষ তিনি দ্বিতীয় রাউন্ডের শেষে বেরিয়ে এসেও তিনি তার জয় বলেছেন। তৃতীয় রাউন্ড শেষ হয়েছে, তৃতীয় রাউন্ডেও দিলীপ ঘোষের জয়যাত্রা অব্যাহত রয়েছে। অন্যদিকে সবংয়ে কিছুটা পিছিয়ে পড়েছেন মানস ভূঁইয়া, কারণ ওখানেও বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে। পিংলাতে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে, কেশিয়ারিতে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে। শুধুমাত্র আমরা দেখাবো যে কিছুক্ষণ আগে একটু উচ্ছ্বাস দেখাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা, কারণ খড়গপুর গ্রামীণে খড়গপুর গ্রামীণে যে খবর আসছে কয়েক রাউন্ডের পর, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন এবং বাকি যে 4টি আসন সেখানে বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। কাজেই এই খড়গপুর সদরে, খড়গপুর যে কেন্দ্রীয় বিদ্যালয়ে গণনা চলছে, ভেতরে একেবারে নিরাপত্তার ঘেরাটোপে, সেই নিরাপত্তার ঘেরাটোপে যে খবর আমরা পাচ্ছি, শেষ খবর পাওয়া পর্যন্ত 5টি বিধানসভার মধ্যে 4টি বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন, বিজেপি প্রার্থীরা, এবং একটি আসনে অর্থাৎ খড়গপুর গ্রামীণ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন।